আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমি আকলিমা আক্তার, প্রভাষক অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আজকে ঢাকা কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজ অনার্স ফোর্থ ইয়ারের ইন্টারন্যাশনাল ইকোনমিক্স 2 নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেকেন্ড চ্যাপ্টারের আজকের টপিক হলো বৈদেশিক বাণিজ্য ও জাতীয় আয়, ফরেন ট্রেড অ্যান্ড ন্যাশনাল ইনকাম। বৈদেশিক বাণিজ্য ও জাতীয় আয়। বৈদেশিক বাণিজ্য লেনদেনের সাথে একটি দেশের জাতীয় আয়ের হিসেবের মধ্যে গভীর বা ঘনিষ্ঠ একটা সম্পর্ক বিরাজমান। যখন লেনদেন হবে তখন জাতীয় আয় কি হবে? জাতীয় আয়ের উপরে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে অথবা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, তাই না? লেনদেন হলে, দুটি দেশের মধ্যে বাণিজ্য হলে। আচ্ছা, তো এখন জাতীয় আয়ের মুক্তবাজার অর্থনীতিতে জাতীয় আয়ের সমীকরণটা কি দেখব। মুক্তবাজার অর্থনীতির জাতীয় আয়ের সমীকরণ হলো y ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এইটাই তো, তাই না, জাতীয় আয়ের সমীকরণ। এখানে y মানে হলো ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়, সি ইকুয়াল টু ভোগ ব্যয়, আই হলো বিনিয়োগ ব্যয়, জি কি? তাহলে জি হলো সরকারি ব্যয়, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, তাই না? জি হলো সরকারি ব্যয়। এক্স কি? এক্স হলো রপ্তানি আয়, তাই না? এক্সপোর্ট, রপ্তানি আয়। আর এক্স হলো আমদানি ব্যয়। আচ্ছা, এইটা গেল সমীকরণ। এখন এখানে দেখো, যদি সি আই জি এই তিনটে মনে করো স্থির রয়েছে, হ্যাঁ, এই তিনটে এগুলো স্থির রয়েছে। স্থির থেকে যদি রপ্তানির পরিমাণ বৃদ্ধি পায় তাহলে কি হবে? গুণক আকারে জাতীয় আয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। সেটা কিভাবে হবে চলো চিত্রের সাহায্যে দেখে নিই। চিত্রে দেখো, ভূমি অক্ষে জাতীয় আয়, ভূমি অক্ষে জাতীয় আয়, আর লম্ব অক্ষে কি? বা ও ওয়াই অক্ষ। লম্ব অক্ষে আছে তোমার আই, তারপর হচ্ছে এস, হ্যাঁ, এক্স, এম, এগুলো অর্থাৎ বিনিয়োগ, সঞ্চয়, রপ্তানি, আমদানি, এগুলো হচ্ছে তোমার লম্ব অক্ষে। তো এখানে দেখো এস প্লাস এম রেখা অর্থাৎ সঞ্চয় আর হচ্ছে আমদানি, এই রেখাটি আই প্লাস এক্স রেখাকে ই বিন্দুতে ছেদ করেছে। ই বিন্দুটাই হলো প্রাথমিক ভারসাম্য বিন্দু। এখন ই বিন্দুতে জাতীয় আয়ের পরিমাণ কতটুকু? ও ওয়াই 1। এই বিন্দুতে জাতীয় আয় কতটুকু? ও ওয়াই 1। আচ্ছা,
এরপর যদি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকে তাহলে কি হবে, তোমার রপ্তানি পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে জাতীয় আয় পরিমাণ বৃদ্ধি পাবে। বিষয়টি এখন আমরা দেখব যে রপ্তানি পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে রেখাটি উপরে চলে গেল আই প্লাস এক্স প্লাস ডেল এক্স। এই যে এই রেখাটি কি হচ্ছে, এস প্লাস এম রেখাকে এফ বিন্দুতে ছেদ করেছে। এই আই প্লাস এক্স প্লাস ডেল এক্স মানে রপ্তানি পরিমাণ বৃদ্ধি পাইল, রপ্তানি পরিমাণের পরিবর্তন ঘটলো। তাহলে যে রেখাটি হলো এই রেখাটি এস প্লাস এম রেখাকে এফ বিন্দুতে ছেদ করলো। এফ বিন্দুতে যখন ছেদ করবে তখন জাতীয় আয়ের পরিমাণ কতটুকু বেড়ে গেল, y2, y1 থেকে জাতীয় আয় বৃদ্ধি পেয়ে ও y2 হবে, তাই না? হ্যাঁ, এই এফ বিন্দুতে জাতীয় আয়ের পরিমাণ বৃদ্ধি পেল, রপ্তানি পরিমাণ বৃদ্ধির ফলে তোমার জাতীয় আয় বৃদ্ধি ঘটলো। কতটুকু পরিমাণ বৃদ্ধি ঘটলো দেখি। এখানে রপ্তানি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, রপ্তানি পরিমাণ বৃদ্ধি পেলে ডেল এক্স ইকুয়াল টু ই কিউ। রপ্তানি পরিমাণ মনে করো বৃদ্ধি পেল, রপ্তানি পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে জাতীয় আয় কতটুকু বাড়লো খেয়াল করো। জাতীয় আয় বাড়লো ডেল ওয়াই ইকুয়াল টু ই, তোমার এখানে এফ কিউ। রপ্তানি পরিমাণ বৃদ্ধি পেয়ে এফ কিউ, ডেল এক্স ইকুয়াল টু এফ কিউ। রপ্তানি পরিমাণ বৃদ্ধি পেলে জাতীয় আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়ে ডেল ওয়াই ইকুয়াল টু ই কিউ। এইটুকুই তো বৃদ্ধি পাইছে জাতীয় আয়, তাই না? ই কিউ, এইটুকু পরিমাণ জাতীয় আয় বৃদ্ধি পেল। তাহলে কি হলো, যে রপ্তানি বৃদ্ধির ফলে জাতীয় আয়ের বৃদ্ধি ঘটলো। আচ্ছা, এখন এই যে জাতীয় রপ্তানি আয়ের বৃদ্ধির ফলে, রপ্তানি বেশি হওয়ার ফলে জাতীয় আয়ের বৃদ্ধি ঘটলো, এর উল্টাটাও হতে পারে। উল্টাটা কি, যদি আমদানিটা যদি বৃদ্ধি পায়, জাতীয় রপ্তানি পরিমাণ বৃদ্ধি না পেয়ে যদি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে আমদানির পরিমাণ যদি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে রপ্তানি বৃদ্ধির ফলে যে অবস্থাটা দাঁড়িয়েছিল, অর্থাৎ জাতীয় আয় বৃদ্ধি পেয়েছিল, তার উল্টোটা হবে, অর্থাৎ আমদানি বৃদ্ধির ফলে জাতীয় আয় কমে যাবে, তাই না? কারণ হচ্ছে আমদানি করতে গিয়েই তো বৈদেশিক মুদ্রা সব বাইরে চলে যাচ্ছে, এক্ষেত্রে জাতীয় আয় কিভাবে বেশি হবে, তাই না? এই বিষয়টি তোমরা সবাই জানো, আমি মনে করি। তো ঠিক আছে, এই যে এর ফলে হচ্ছে আমদানির পরিমাণ যদি বেড়ে যায় তাহলে জাতীয় আয়ের পরিমাণ কমে যাবে, এটাই হচ্ছে এই প্রভাবটা দাঁড়াবে। তাহলে আরেকটু আলোচনা করি যে ও এক্স অক্ষ বা ভূমি অক্ষে জাতীয় আয়, লম্ব অক্ষ বা ও আই অক্ষে বিনিয়োগ ব্যয় সঞ্চয় রপ্তানি আয় আমদানি ব্যয় নির্দেশ করা হয়েছে। এখানে এস প্লাস এম রেখাটি আই প্লাস এক্স রেখাকে ই বিন্দুতে ছেদ করেছে। ই বিন্দুটা হচ্ছে প্রাথমিক ভারসাম্য বিন্দু। এর ফলে জাতীয় আয় কতটুকু বৃদ্ধি পাচ্ছে, ও y1, তাই না? এরপর কি হবে, তোমার যখন রপ্তানি পরিমাণ বৃদ্ধি পাবে তখন এই রেখাটি আই প্লাস এক্স প্লাস ডেল এক্স রেখাটি হচ্ছে এস প্লাস এম রেখাকে এফ বিন্দুতে ছেদ করবে। এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে তোমার জাতীয় আয় রপ্তানি বৃদ্ধি পাবে এবং জাতীয় আয়টা বৃদ্ধি পাবে। রপ্তানি বৃদ্ধির ফলে জাতীয় আয় বৃদ্ধি ঘটবে, জাতীয় আয় বেড়ে তখন y1 থেকে y2 হবে। হ্যাঁ, তো এই রকম একটা অবস্থা হবে, অর্থাৎ রপ্তানি পরিমাণ বৃদ্ধি পেলে জাতীয় আয়েরও বৃদ্ধি ঘটে। ঠিক আছে, কারণ রপ্তানি করে আমরা অনেক বৈদেশিক মুদ্রা দেশের মধ্যে নিয়ে আসি, এর ফলে আমাদের
টোটাল ইকোনমিক সিস্টেমের উপরে অর্থাৎ ন্যাশনাল ইনকামের উপরে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ে। হ্যাঁ, এই কারণেই শুধুমাত্র জাতীয় আয় বৃদ্ধি ঘটে। আবার যখন আমদানি করি, আমদানির পরিমাণ বেড়ে যাচ্ছে, তখন হচ্ছে জাতীয় আয়টা কমে যাচ্ছে। এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। তো ধন্যবাদ তোমাদের সবাইকে। আল্লাহ হাফেজ।